সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখন ঘর পরিষ্কার করতে বসেছি, কারণ সামনেই তো পুজো আসছে। তো এখানে বুঝতে পারছি না কোনগুলো রাখবো আর কোনগুলো ফেলবো, কারণ যেগুলোই ফেলবো সেগুলোই নাকি সানিস আর সানিসের বাবার দরকার পড়ে। তো যাই হোক, মোটামুটি আমি একটা আন্দাজ মতন রেখেছি এই জিনিসগুলো হয়তো লাগলেও লাগতে পারে। তো এই দিকে দেখো, আবার দুদিন পরে বৃষ্টির দেখা পেলাম, কিন্তু আজকে বৃষ্টিটা আমার ঠিক ভালো লাগছে না, কারণ বিকেলবেলা তো একটু বেরোনো আছে। তো কোথায় যাচ্ছি তার জন্য অবশ্যই কিন্তু গোটা ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু চমক আছে কিন্তু এই ভিডিওতে। বিকালবেলা বেরিয়ে পড়লাম তোমাদের দাদার ভাঙা হেলমেটটা পরে। তো বেরিয়ে পড়লাম, এই যে হাই রোড ধরে যাচ্ছি। যেতে তো খুবই ভালো লাগছে, অনেক দিন পরে বেরোলাম। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, কি পরিষ্কার লাগছে। হাওয়া খেতে খেতে মোটরসাইকেলে করে যাওয়া, এটা বেশ অন্য একটা অনুভূতি, কি বলো? এই যে একটা শাড়ির দোকানে ঢুকে গেলাম। তোমাদের দাদা বলল চলো ঘুরে আসাও যাবে, আর পছন্দ হলে ওখান থেকে শাড়িও নিতে পারো, ওখানে শাড়িটা খুব ভালো। এটা অবশ্য জায়গাটা হলো ফরিমপুরে। দোকানে ঢুকে এই পুচকিটাকে অনেকক্ষণ আদর করছিলাম। আর এই যে শাড়ি, ভ্যারাইটি শাড়ি দেখাচ্ছে, কিন্তু কি বলো তো, শাড়ি তো বিশেষ পরা হয় না। তো এখান থেকে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন তো সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরছি। প্রকৃতির রূপ দেখতে দেখতে বাড়ি ফিরছি। মনটা দারুণ লাগছে, কি সুন্দর লাগছে বলো তোমরা। বাড়িতে ঢুকে গেলাম, বিছানার ওপরেই ব্যাগটা ধপাস করে ফেলে দিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী কিনলাম। আমার শাড়ির কোয়ালিটি খুব একটা ভালোও লাগেনি, আবার খুব একটা খারাপও লাগেনি। তো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই শাড়িটা আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমি আমার মায়ের জন্যে, আর এই শাড়িটা নিয়েছি আমি শাশুড়ি মায়ের জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে শাড়িটা কেমন হয়েছে, শাশুড়ি মায়ের শাড়িটা। আদার্স শাড়িগুলোও জানাবে। আর এইটা নিয়েছি আমি আমার বোনের জন্য। এবার ভিডিওটা শেষ করি, যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দাও।